আসসালামু আলাইকুম, স্বাগতম নতুন আরেকটা ভিডিওতে। তো আগের ভিডিওতে আমরা হচ্ছে কি এপিআই থেকে ডাটাটা কল করে আমাদের এখানে কনসোল লক করছিলাম। তো এইভাবে হচ্ছে কি আমরা ডাটাটা দেখতে পারতেছি এখানে। তো এখন হচ্ছে আমরা প্রতিটা ডাটাটাকে কিভাবে আমরা আমাদের এইচটিএমএল ফাইলে অর্থাৎ এইখানে সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারি সেই জিনিসটাই আমরা এখন দেখব। তো প্রথমে আমরা হচ্ছে এখানে যেহেতু আমরা ডাটা নিয়ে কাজ করব, আমরা ফার্স্টে একটা ফর লুপ চালাবো। ফর এখানে হচ্ছে কনস্ট্যান্ট কান্ট্রি নিব প্রতিটা, যেহেতু আমরা এখানে কান্ট্রি ডাটা নিয়ে কাজ করছি তাই আমরা এখানে নামটা দিচ্ছি হচ্ছে কান্ট্রি। আর প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে ভেরিয়েবলের নাম ডিক্লেয়ার করার সময় একটু এটা মিনিংফুল নাম দেওয়া উচিত, কারণ হচ্ছে তাহলে সেটা পরবর্তীতে এটা বোঝার জন্য সুবিধা হয়। কান্ট্রি অফ আমরা এখানে হচ্ছে ডাটা। ওকে, আমরা এখানে প্রতিটা এখন হচ্ছে কি প্রতিটা ডাটার জন্য অর্থাৎ প্রতিটা অবজেক্টের জন্য এই লুপটা চলবে। তো আমরা ফার্স্টে হচ্ছে কি একটা একটা করে কান্ট্রি আমরা দেখিনি, একটা করে কনসোল লক করি। আচ্ছা, আমরা এখানে ফার্স্টে এটাকে হচ্ছে কমেন্ট করে দিই। এটা হচ্ছে কন্ট্রোল// চাপ দিলেই এটা কমেন্ট হয়ে যাবে আর কি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রতিটা অবজেক্টের আলাদা আলাদাভাবে এখানে কনসোল লগ হচ্ছে। তো এখান থেকে আমরা হচ্ছে কি এখন কিভাবে হচ্ছে ডাটাটাকে শো করতে পারি সেটা দেখব। তো এখানে আমরা যদি দেখি তাহলে হচ্ছে এই যে নেম একটা অবজেক্ট, নেম অবজেক্টের মধ্যে কমন প্রপার্টিটাই হচ্ছে কি এই কান্ট্রির নেমটা। তো আমরা যদি এখন এখানে যদি আমরা এই জিনিসটাকেই কনসোল লক করি যে country.name.কমন, এই জিনিসটাকে যদি আমরা এখন কনসোল লক করি এখানে। আর আরেকটা জিনিস হচ্ছে কি যে কোনো কোডে যে কোনো কিছু অ্যাপ্লাই করার পরে সেটা সেভ না করলে কিন্তু আমরা এইখানে কোনো আপডেট পাবো না। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে যখন আমরা এই যে নেমটাকে নিলাম তখন হচ্ছে কি আমরা এই জিনিসগুলো দেখতে পাচ্ছি, আমরা যে কান্ট্রির নেমগুলো দেখতে পাচ্ছি এখানে। আচ্ছা, তো এবার হচ্ছে কি আমরা এটাকে একটা সুন্দর ফরম্যাটে হচ্ছে আমাদের যে এইচটিএমএল ফাইলটা আছে সেখানে শো করব। তো এইচটিএমএল ফাইলটাতে শো করার জন্য আমরা ফার্স্টে এখানে একটা স্ট্রাকচার করে নিই, আমাদের একটু কাজের সুবিধা হবে। তাহলে প্রতিটা কান্ট্রিকে আমরা দিব হচ্ছে কান্ট্রি ক্লাসের মধ্যে রাখবো। কান্ট্রি ক্লাস দিলাম, এখানে কান্ট্রি। আচ্ছা, এরপরে আমরা এখানে প্রতিটা হচ্ছে কি একটা করে H3 দিয়ে কান্ট্রির নেমটা শো করব। তারপরে হচ্ছে আচ্ছা, ফার্স্টে আমরা কান্ট্রির ইমেজ ফ্ল্যাগটা দেখাবো, সেজন্য একটা ইমেজ ট্যাগ থাকবে। তারপরে হচ্ছে কান্ট্রির নেম থাকলো, এরপরে আমরা হয়তো এটার সাবকন্টিনেন্ট কোনটা আছে সেটা দেখাই। তো এটা হচ্ছে আমরা একটা প্যারাগ্রাফ দিয়ে দেখাবো। ওকে, তো এই ফরম্যাটটাকে আমরা হচ্ছে এখন এখান থেকে কাট করে নিই। এরপরে আমরা হচ্ছে কি এখন প্রতিটা কান্ট্রির জন্য এখানে একটা ফরম্যাট তৈরি করব, অর্থাৎ এখানে আমরা যেখানে আমরা প্রতিটার জন্য ফার্স্টে একটা করে ডিভ তৈরি করে নিই, যে কান্ট্রি ডিভ নাম দিলাম আমরা, ইকুয়াল হচ্ছে ডকুমেন্ট.ক্রিয়েট এলিমেন্ট দিয়ে আমরা হচ্ছে কি চাইলে যে কোনো রকমের এইচটিএমএল এলিমেন্ট অর্থাৎ এইচটিএমএল ট্যাগ আমরা তৈরি করতে পারি। তো প্রথমে হচ্ছে এই যে ক্রিয়েট এলিমেন্ট, এরপরে আমরা কী ধরনের ট্যাগ দিব সেটা দিলাম। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে কি এই ট্যাগের ভিতরে অর্থাৎ ইনার এইচটিএমএল যদি দেই ইনার এইচটিএমএল দিব এবং ইকুয়াল হচ্ছে আমরা যে জিনিসটা কপি করেছিলাম সেটা এখানে দিয়ে দিব। আচ্ছা, এইখানে দেওয়ার সময় আমরা হচ্ছে টেমপ্লেট স্ট্রিং ইউজ করব। টেমপ্লেট স্ট্রিং হচ্ছে আমরা যদি কিবোর্ডের বাম পাশে ইএসসি বাটনের নিচে দেখি তাহলে অর্থাৎ ওয়ানের বাম পাশে যে বাটনটা থাকবে এখানে হচ্ছে কি আমরা এই স্ট্রিংয়ের ইয়েটা পাবো এবং এখানে হচ্ছে আমরা জিনিসটা পেস্ট করব। এবার হচ্ছে আমরা একটু ফরম্যাট করে নিই, এটাকে একটু ভিতরে দিই। আচ্ছা, এটা ইউজ করার একটা অন্যতম কারণ হচ্ছে এটা দিয়ে আমরা চাইলে যে কোনো কিছুই ডাইনামিকভাবে দিতে পারি। যেমন আমার
যদি কান্ট্রির যে ফ্ল্যাগটা আছে সেই ফ্ল্যাগটা যদি আমি এখানে দিতে চাই তাহলে আমরা দিতে পারবো হচ্ছে ডলার সাইন দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এরপরে হচ্ছে কি আমরা কান্ট্রি ডট ফ্ল্যাগস ডট পিএনজি, আমরা ফার্স্টে এখানে কান্ট্রিটাকে আমরা ফার্স্টে কনসোল লক করে দেখি। আচ্ছা, এখানে আমরা যদি দেখি যে ফ্ল্যাগসের মধ্যে পিএনজি নামক যে ফাইলটা আছে এটাতে হচ্ছে কি ফ্ল্যাগের লিঙ্কটা আছে আর কি। তো আমরা এই জিনিসটা এখানে বসাইলাম। এইবারে এটা করার পরে হচ্ছে কি আমাদেরকে এই ফাইলটা, অর্থাৎ আমরা এই যে এই ডিফটাকে হচ্ছে কি আমরা এটার মধ্যে চাইল্ড হিসেবে অ্যাপেন্ড করব। তো সেই জন্য আমাদেরকে ফার্স্টে এই এই প্যারেন্ট যে ডিফটা আছে এটাকে ফার্স্টে ক্যাচ করতে হবে, প্যারেন্ট এলিমেন্টটাকে হচ্ছে আমাদের ক্যাচ করতে হবে। তো সেটা ক্যাচ করার জন্য আমরা এখানে একটা ভেরিয়েবল দিয়ে এটাকে ক্যাচ করতে পারি। আমরা দিলাম হচ্ছে কনস্ট্যান্ট কান্ট্রিজ ডিফ দিয়ে আমরা একটা ভেরিয়েবল নিলাম। এরপর হচ্ছে আমরা ডকুমেন্ট থেকে যেহেতু নিব, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, অর্থাৎ এটা এখানে কিন্তু আমরা হচ্ছে কি এটার একটা আইডি সেট করেছি। এই যে আমরা এখানে যদি দেখি এটা হচ্ছে আইডি কান্ট্রিজ। তো আমরা এই জিনিসটাকে হচ্ছে কি এই নামটা দিয়ে, অর্থাৎ এই নামটা দিয়ে হচ্ছে কি এটাকে আমরা ক্যাচ করব এখানে এই। আচ্ছা, এখন যদি আমরা এই জিনিসটাকে কনসোল লক করি তাহলে কি দেখা যায় ফার্স্ট একটু দেখি আমরা। এটা হচ্ছে কি একটা বেসিক একটা সিস্টেম যে আমার কোডটা ঠিকমতো কাজ করছে কিনা দেখার জন্য। তো আমরা এই কোডটাকে কমেন্ট করে দিই। তো এখানে হচ্ছে কি আমাদের যে ডিফটা আছে এটাকে পাওয়া যাচ্ছে। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা এই ডিভের মধ্যে হচ্ছে কি এই ডিফটাকে আমরা অ্যাপেন্ড করব, অর্থাৎ এই ডিফটাকে এটার ভিতরে আমরা পুশ করব। তো সেটা করার জন্য আমাদের হচ্ছে কি কান্ট্রি ডিফ ডট অ্যাপেন্ড চাইল্ড সেই তার মধ্যে আমরা দিব হচ্ছে কোনটাকে, এই যে আমাদের যে ডিফটা আছে এটাকে। এখন যদি আমরা এটা দেখি তাহলে হচ্ছে কি আমরা যে প্রতিটা কান্ট্রির ফ্ল্যাগটাকে আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, তারপরে আমরা এখানে হচ্ছে কি কান্ট্রির নেমটাকে দেখতে চাই। তো এটাও সেমভাবে আমাদের ফার্স্টে ডলার সাইন, এরপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, এর মধ্যে হচ্ছে আমরা কান্ট্রি ডট নেম ডট কমন। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি কান্ট্রির নেমগুলোও শো করছে। এরপর আমরা এখানে দেখি আর কোনো ইনফরমেশন পাওয়া যায় কি না। তো আমরা এইখানে এই কোডটাকে আবার যদি দেই তাহলে এই যে এখানে রিজিয়ন যদি আমরা দেখি, রিজিয়ন হচ্ছে কি আমেরিকাস। আমরা চাইলে এই জিনিসটাকেও এখানে শো করতে পারি, অর্থাৎ এই প্যারাগ্রাফের মধ্যে ডলার সাইন সেকেন্ড ব্র্যাকেট, এর মধ্যে হচ্ছে কান্ট্রি ডট রিজিয়ন যদি আমরা দিই, এই যে তাহলে এটা কোন কান্ট্রিটা কোন রিজিয়নে আছে এটা আমরা দেখতে পারি। তা আমরা চাইলে এখানে ফার্স্ট এটার একটা নাম দিয়ে দিই জিওন। এই যে এভাবে হচ্ছে কি আমরা ডাটাগুলোকে নিয়ে শো করতে পারি।